পান্ডুরা কি অবস্থা সবাই ভালো তো যাই হোক আজ আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। আজ কিন্তু কথা হবে ক্রিকেট সম্পর্কে। আমাদের যে তিন ব্যাটসম্যান বর্তমানে খেলা হচ্ছে কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচ। তো এই ম্যাচে প্রথম ইনিংস হচ্ছে, তো প্রথম ম্যাচে কিন্তু আমাদের জিন পাইছি, আমাদের যে তাদেরকে আমরা লর্ড বলি, ডাক বলি, সে মুশি ভাই খেলতেছে এবং লিটন এবং শান্ত, এই তিন প্লেয়ার যে কি ভয়ঙ্কর হয়ে গেছে এই শ্রীলঙ্কার দেশে গিয়ে, মানে শ্রীলঙ্কার সাথে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের শান্ত ক্যাপ্টেন, শান্ত একাই 2 ইনিংসে ভাই লর্ড বলি তাকে, কিন্তু সে মানুষের কিভাবে মুখ বন্ধ করিয়েছে দেখেন ভাই। বিশ্বকাপে তার নাম উঠে গেছে। প্রথম ম্যাচে 148 এবং পরবর্তী ম্যাচে নট আউট থেকে 125 রান। তো আমাদের মুশি ভাই প্রথম ম্যাচে করেন, মানে প্রথম ইনিংসে করেন 163, পরবর্তীতে কিন্তু 49 রানে, আর খুব সম্ভবত সে রান আউট হয়ে যায় 49 রানে দ্বিতীয় ইনিংসে। আর এদিকে আমাদের লিটন দাস কিন্তু প্রথম ম্যাচে 90 রান করেন এবং পরবর্তীতে ম্যাচে, আজকের ম্যাচে তিনি কিন্তু 3 রানে আউট হন। তো যাই হোক, আমাদের শান্ত এবং লিটন এবং মুশি ভাই যে কিভাবে সবারকে সমালোচনার জবাব দিল, এভাবেও ফিরে আসা যায়। শান্ত এবং লিটন এবং মুশি ভাই যে বিদায় বেলায় এসে কি সুন্দর খেলা দিলেন টেস্ট ম্যাচে, এই টেস্ট ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে। আসলে ভাই মন জড়িয়ে গেল, কি খেলা ভাই। শ্রীলঙ্কা তো কিছুই বুঝতে পারতেছে না, এই কি খেলা দেখাচ্ছে। এই বিশেষ করে আমাদের শান্ত এবং লিটন দাসের ব্যাটে যদি রান আসে ভাই, আর মুশি ভাই তো সাথে আসে, এদের ব্যাটে যদি রান আসে তাহলে কোনো টিম নেই বাংলাদেশকে হারাবে। আজকের ম্যাচটা হয়তো আমাদের ড্র হবে, কিন্তু অসাধারণ খেলছে ভাই, কি ব্যাটিং। বিশেষ করে আমাদের শান্ত ক্যাপ্টেন যে 273 রান করেছে মোট একটাই ম্যাচে। আরে ভাই কি দেখি জিন পাইছে, বা আবার জিন না দিলে কি ভাই, এত সুন্দর খেলা কেমনে কি। তো যাই হোক, অসাধারণ খেলছে আমাদের ক্যাপ্টেন শান্ত এবং লিটন দাস এবং মুশি ভাই। তো শান্ত কিন্তু বিশ্বকাপে নাম লিখেছে ক্যাপ্টেন হয়ে, এই 10তম এক ইনিংসে 2 শতক। এই আমাদের শান্ত 10তম। আর বাংলাদেশের হয়ে আগে মমিনুল কিন্তু এক ইনিংসে করেছিল 2বার শতক, আর আগেও কিন্তু শান্ত একবার করেছিল, তো আবারও করলো ক্যাপ্টেন হয়ে। তো আর কেউ কখনো এক ইনিংসে, এক ম্যাচে কিন্তু 2টি শতক করতে পারেনি। এই আবারও শান্ত কিন্তু করে দেখিল। শান্ত কি মাপের প্লেয়ার, কিন্তু সে এই এক ম্যাচেই কিন্তু দেখালো। বিশেষ করে এই টেস্ট ম্যাচে লিটন দাস অবশ্যই পরবর্তীতে আরও ভালো করবে। শান্তর কাছে, লিটন দাসের কাছে এবং মুশি ভাইয়ের বিদায় বেলায় হলেও তাদের কাছে প্রত্যাশা আমাদের খুব, তারা যে কী পরিমাণ ভালো খেলে, তারা যে কিসের জন্য দলে থাকে তার একটা প্রমাণ দিল এটা কিন্তু। তো যাই হোক, অসাধারণ লাগছে। আমার মনে হয়েছে তাদের গাড়ি জিন চলে আসছে। আরে ভাই কি খেলা দেখাইলো, মাথায় নষ্ট, পুরাই মাথায় নষ্ট। তো আমাদের বাংলাদেশের জন্য শুভকামনা হলো, আজকের ম্যাচটা অবশ্যই ড্র হবে, কারণ আর বেশি নাই। আমি দেখছিলাম খেলা, তো আর খুব সময় 20 ওভার আছে। আর আমাদের বাংলাদেশ কিন্তু লিড দিয়েছিল পরবর্তীতে 295। তো শান্ত আজ চলে আসে 46 রানে, কিন্তু শ্রীলঙ্কা 2 উইকেট পড়ে গেছে। তা ম্যাচ এখানে হয়তো ড্র হয়ে যাবে, ড্রই হবে ভাই। আর কোনো বাকি না, আর 2 সেশন খেললে হয়ে যাবে। তো যাই হোক, পান্ডুরা আমাদের যে যাদেরকে আমরা লর্ড ডাক বলি, তারা যে এত সুন্দর খেলছে, তাদের খেলা, শান্ত, লিটন এবং মুশি ভাইয়ের খেলা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে। আরে ভাই অসাধারণ খেলা, বাহ, আমার খুব ভালো লাগছে ভাই। স্যালুট ভাই, স্যালুট তিনজনকে। পরবর্তীতে আমরা এমন ম্যাচ আবারও দেখতে চাই। যারা সমালোচনা করে তাদের এইভাবে জবাব দেবো। আমিও করেছি ভাই ওদেরকে সমালোচনা, কিন্তু আমি সরি ভাই, তোরা খেললে আমরা ভালো বলি, আর না পারলে একটু রাগে ভাই সমালোচনা করি, কিছু মনে করিস না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের পান্ডুরা কিন্তু অসাধারণ খেলছে। এটাই মানে শ্রীলঙ্কার মাটিতে কিন্তু বুক চিতিয়ে খেলা হচ্ছে। যাই হোক বন্ধুরা বা পান্ডুরা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আমাদের বাংলাদেশ সম্পর্কে, ফুটবল সম্পর্কে হোক আর ক্রিকেট সম্পর্কে হোক। তো যাই হোক, আজ এই পর্যন্ত পান্ডুরা। তো টাটা, বাই, ভালো থাকো বন্ধুরা।